শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকব, সেটা নির্বাচিত হই বা না হই। আমি জসিমউদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী। আমার আসলে এই যাত্রাটা জুলাইয়ের মাধ্যমে শুরু। জুলাইয়ে যে আন্দোলনে আমি অংশগ্রহণ করার পরে যখন আন্দোলনে আহত হই, আমার এই চোখ নষ্ট হয়ে যাওয়া এবং শরীরে নানান সমস্যার জন্য আমি আসলে পড়তে লিখতে পারি না বলে আমার ওই একাডেমিক ক্যারিয়ারটা বা চাকরি প্রার্থীর যে ক্যারিয়ারটা সেটা আসলে শেষ হয়ে যায়। তো এরপরে আমি মোটামুটি 1 বছরের মতো আমি বলতে গেলে আউট অফ সাইট ছিলাম, সবার থেকে আলাদা। আমি গ্রামেই ছিলাম বা হসপিটালে ভর্তি ছিলাম প্রথম 6 মাস। তো ডাকসু নির্বাচন আসার পরে আমার মনে হলো যে এই যে গত 1 বছরে জুলাইয়ের যে স্পিরিটটা, যে স্পিরিট নিয়ে আমরা সারা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে রাজপথে নামছিলাম, সেই ব্যাপারটা কেমন যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই লাইব্রেরির সামনে থেকে যে আমাদের আন্দোলনের শুরুটা, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি যদি আমি হতে পারি, তাহলে জুলাইকে ধারণ করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারি ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে, বা শিক্ষার্থীদের জন্য যতটুকু যা করতে পারি, সেই থেকে স্পিরিট বা সেই চাওয়া বা উৎসাহ থেকে আসলে আমার এই ডাকসু নির্বাচনে আসা। আমি একটা কথা বারবার বলি যে এই নানানজন নানান ইশতেহার দেয়, হ্যাঁ এটা ভালো যে কার কী পরিকল্পনা, কিন্তু আমি মনে করি যে একটা নির্দিষ্ট ইশতেহার দেওয়ার থেকে যদি আমাদের মেন্টালিটি এমন হয় যে আমি নির্বাচিত হই বা নির্বাচিত না হই, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকব, সেটা নির্বাচিত হই বা না হই। তো আমি মনে করি আমার মেন্টালিটি বা আমার ইচ্ছা যে আমি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, সেটা তাদের ব্যাপার, না করলেও আমি যে কোনো যৌক্তিক দাবিতে, যে কোনো তাদের যে অধিকার, তা আমি তাদের অধিকারের দাবিতে আমি পাশে থাকব। এটাই হচ্ছে আমার ইশতেহার বা আমার চাওয়া পাওয়া। প্যানেলের ব্যাপারটা হচ্ছে কি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমি যতটুকু যা দেখলাম যে এরা প্যানেল দেখে আসলে ভোট দেয় না, এরা ব্যক্তি দেখে ভোট দিবে। আমি যতটুকু যা আমার রিডিংস পুরো শিক্ষার্থীদের সাথে কথা বলার পরে, অনেকের সাথে তো কথা বললাম, তো প্যানেল দেখে আসলে এরা ভোট দেয় না, দিবে না। এরা ব্যক্তি নির্দিষ্ট পদে ব্যক্তি দেখে ভোট দিবে। তো সেই দিক দিয়ে আসলে প্যানেল অনুসারে আশা করা বা প্যানেল জয়ী হবে কিনা, এইটা আসলে বলা খুব কঠিন। তো আমি ব্যক্তিগতভাবে আমি যাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি এখন পর্যন্ত, তারা আমার ব্যাপারে বেশ পজিটিভ, আর তারা আমাকে খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে। তো সেই জায়গা থেকে আমি কনফিডেন্ট যে তারা আমাকে নির্বাচিত করবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমার এখানে বিন্দুমাত্র আফসোস নাই, এই যে প্যানেলগুলো ছেড়ে দিয়েছে তারা সবাই আমার খুব আপনজনের মতো। আমার এই মেঘমলার বসু আমার বন্ধু, ইমি আপু আমার সিনিয়র আপু আমাকে খুবই ভালোবাসেন। তো সবাই মানে যে প্যানেল আছে আমি সেই কথাটা বলতেছি। আবিদ আমার বন্ধু, মায়েদ আমার হলের ছোট ভাই, খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে আমাকে। কিন্তু যেহেতু এটা নির্বাচন, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়াটাই শিক্ষার্থীদের ভোটের একটা মানে ভোটের প্রয়োগ থাকুক। আমাকে যদি সবাই প্যানেল ছেড়ে দিত, তাহলে তো ভোটের কোনো প্রয়োজন ছিল না। যেমন আমার একটা প্ল্যান ছিল, এটা আমি এভাবে বলি নাই কখনো, যে আমরা যারা আহত তারা মিলে একটা প্যানেল দিব। যেমন আমি, তন্নি, সকাল, এখন আমরা যদি মনে করেন একটা প্যানেল দিতাম, তাহলে তো সবার সবার ছেড়ে দিয়ে ডাকসুই হতো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা হোক, সবাই ভোটের এই যে উৎসবটা, এটাই তো আমার কাছে ভালো লাগতেছে। এই একটা ব্যাপারে যে সবাই মিলে কি একটা উৎসব মুখর পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে সব মতের আদর্শের সবাই একসাথে কোলাকুলি করতেছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এটাই অনেক। আমার কাছে অন্য কোনো আক্ষেপ বা আফসোস নাই। আমাদের প্যানেলের ওই যে বললাম ইনক্লুসিভিটির যে ব্যাপারটা, যেমন ধরেন আমি শিবিরের বাইরের, জুমা ইনকলাব মঞ্চের, তারপরে আরেকজন আছে আপ বাংলাদেশের, তারপরে সরমিত্র হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। অন্য কিছু প্যানেলেও এরকম ইনক্লুসিভিটির কিছু উদাহরণ আমরা পাইছি। তো আমাদের প্যানেলের আমি এটা দেখলাম যে এটা আমি বলতে পারি যে ইনক্লুসিভ। এবং প্যানেলের ব্যাপারটা আসলে আমি অতটা করতে পারি না, কারণ এটা তো আসলে শিবিরের নেতৃত্বে প্যানেল, তো তারা আসলে প্যানেলটাকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। আমি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, ব্যক্তিকে দেখেই ভোট দিবে। আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখতে পারেন, তারা আসলে প্যানেল দেখে না, কে কোন প্যানেল এটাও দেখে না, ব্যক্তিকে দেখে তারা ভোট দেয়।